আমরা এখানে মুসোলিনি বা হিটলারের শাসন হতে দেবো না। আমরা ইংরেজকে তাড়িয়েছি, তাই এই দেশীয় হিটলারকে কি করে তাড়াতে হয়, একে কি করে দাওয়াই দিতে হয় সেটা আমাদের খুব ভালো মতো জানা আছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যত হকার রয়েছে তারা 100 জনে 100 জনই ভারতীয় মানুষ। তারা ভোটও দিয়েছে, অনেকে হয়তো বিজেপিকেও ভোট দিয়েছেন, দিতেই পারেন, সেটা তার ইচ্ছার ব্যাপার। কিন্তু সেই মানুষগুলোকে আজকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এরপরে তো এরকম অবস্থা হবে, যেদিন আমার উপর অ্যাটাক আসবে সেদিন আমার হয়ে বলার কেউ থাকবে না। সেই অবস্থা আমরা হতে দেবো না। আমরা এখানে মুসোলিনি বা হিটলারের শাসন হতে দেবো না। আমরা ইংরেজকে তাড়িয়েছি, তাই এই দেশীয় হিটলারকে কি করে তাড়াতে হয়, একে কি করে দাওয়াই দিতে হয় সেটা আমাদের খুব ভালো মতো জানা আছে। সে কেউ কমিউনিস্ট হোক আর কমিউনিস্ট না হোক, আমরা সব একসঙ্গে রাস্তার লড়াইতে আছি, আইনি লড়াইতে আছি, আইনি লড়াইতেই থাকবো, রাস্তার লড়াইতেই থাকবো। এখন যদি কোর্টকে টপকে এরা কিছু করে তখন না, তখনের কথা তখন ভাবা যাবে, সেই পথও খোলা আছে। বিজেপি দলটা পলিটিক্যালি গরিব মানুষের বিরুদ্ধেরই দল। বিজেপি দলটা আদানি আম্বানিরই দল। বুলডোজার চালাচ্ছে কেন? যাতে স্টেশনগুলোতে বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা দোকান করে ব্যবসা করে মুনাফা কামাতে পারে, তার জন্য গরিব মানুষগুলো যাতে তাদের রুজি রুটির উপর দিয়ে একেবারে বুলডোজার চলে যায়। এবং শুধুমাত্র এই বুলডোজার নীতি বা হকার উচ্ছেদ না, বিজেপির প্রত্যেকটা এই E20 চালু হয়েছে, এখন শুনছি নাকি 100% ইথানল ভরতে হবে। কেন না, নীতিন গডকরির দুটো ছেলের হচ্ছে ইথানলের ফ্যাক্টরি আছে, ইথানলের ব্যবসা আছে, তাদের প্রচুর আখের ক্ষেত ছিল, সেখান থেকে ইথানল তৈরি হয়, ছেলেপিলেদের লাভ হবে বলে। মানে মাইলের পর মাইল, হেক্টরের পর হেক্টর বনভূমি কাটা হচ্ছে। দণ্ডকারণ্য অঞ্চল পুরোটা সাফ হয়ে গেছে, ডুয়ার্স পুরোটা সাফ হয়ে গেছে, আরাবল্লী পর্বত তুলে নেওয়া হচ্ছে। কেন? তাতে তো সেই মানে ওই বাস্তুতন্ত্রের উপরে অনেক গরিব মানুষ, আদিবাসী মানুষ, প্রান্তিক মানুষ, তাদের জীবন জীবিকা বাসস্থান সবটা নির্ভরশীল। যখন এগুলোকে উচ্ছেদ করা হচ্ছে তখন ওই মানুষগুলো উচ্ছেদ হয়ে যাচ্ছে, ওই মানুষগুলো আর খেতে পাচ্ছে না, মারা যাচ্ছে অকালে। কিন্তু লাভ হচ্ছে কার? আদানি আম্বানি ওখানে কোনো প্ল্যান্ট করবে, নাহলে ডেটা সেন্টার করবে, নাহলে কয়লা খনি করবে, নাহলে কোনো না কোনো একটা ব্যবসার ক্ষেত্র করবে, করে কি হবে? ওদের লাভ হবে। তো তাই তো দেখে মনে হচ্ছে, কারণ কলকাতার রাস্তা 12% রাস্তা এমনি বড় লোকেদের গাড়ি দাঁড়িয়ে ব্লক থাকে, মানে চলন্ত গাড়ি নয়, এমনি রাস্তায় দাঁড় করিয়ে রাখে। সেই গাড়িগুলো সরাবার জন্য পুলিশ কি উদ্যোগ নিয়েছে? কলকাতায় এরকম প্রচুর বড় বড় মাল্টিপ্লেক্স বিল্ডিং আছে যেখানে বড় বড় মানুষ থাকে, যেগুলোর কনস্ট্রাকশন ইল্লিগাল। তৃণমূল আমলে তো এটা কম হয়নি, সেইটাকে সরাবার জন্য পুলিশ কি উদ্যোগ নিয়েছে? যারা এই ইল্লিগাল কনস্ট্রাকশন করেছে তাদেরকে গ্রেপ্তার করছে না কেন পুলিশ? এদিকে সমস্ত ফোর্সটা পাঠাচ্ছে গরিব মানুষের তুলে দেওয়ার জন্য। ওরা তো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা গরিব মানুষকে হ্যারাস করার চেষ্টা করছে বিজেপি। বড় লোকদের দল, বড় লোকদের